রাখো, যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোন ধরনের কুৎসা রটানোর চেষ্টা করেছো, পশ্চিমবঙ্গের শান্ত পরিবেশকে যদি অশান্ত করার চেষ্টা করেছো, যদি এখানকার গরিব মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছো বন্ধু, তাহলে আগটাকে আগ দেখেছেন, আখের জমি থেকে আখ নিয়ে যাবে গুড় বের করা হয়, চাটিতে ঢুকিয়ে সিপিএম কংগ্রেস বিজেপি কে আখের গুড়ের মতো বের করে দিব রসটাকে। কথা বলা জেনে রাখো, আমরা তৃণমূল কংগ্রেসরা প্রস্তুত আছি তোমাদেরকে ওই পিছে 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 গরিব মানুষেরা, সাধারণ মানুষেরা, তৃণমূল কংগ্রেসরা আখের রসের মতো গুড়ে রূপান্তরিত করে দিবে, যা পিঁপড়াতে খাবে তোমাদেরকে। ফের প্রকাশ্য মঞ্চ থেকে বিরোধীদের হুঁশিয়ারি শাসক দলের জেলা সভাপতির। ঘটনাকে ঘিরে বিতর্কের সূত্রপাত মালদার চাঁচলের মালতীপুরে। রবিবার রাতে মালতীপুরের ধানগাড়া পঞ্চায়েতের বালুয়াঘাটে আয়োজিত সভায় কংগ্রেসের 2 এবং 1 সিপিএম পঞ্চায়েত সদস্য সহ কয়েকশো পরিবার যোগ দেয় তৃণমূলে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। বিধায়ক তথা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদের সদস্যা শিউলি খাতুন, ব্লক সভাপতি আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। এই যোগদানে 23 আসন বিশিষ্ট এই পঞ্চায়েতের প্রায় 16টি আসন নিজেদের দখলে আনলো তৃণমূল। এদিন এই সভা থেকেই বিতর্কিত বক্তব্য রাখেন জেলা সভাপতি। বিরোধীদের আখের মতো পিষে দেওয়ার পাশাপাশি চোখ উপড়ে নেওয়ার হুমকি দেওয়া হয় জানিয়ে সূচনা হয়েছে বিতর্কের। মমতা ব্যানার্জি সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করে নিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিভিন্ন ধরনের উচ্চক্রান্তকারী মন্তব্য রেখে পশ্চিমবঙ্গের একটা অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষই ব্যবস্থা গ্রহণ দিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা, সে চোখ উপড়ে নেবে মানুষ। প্রয়োজন পড়লে ওই আখের গুড়ের মতো রোজ বের করে দিবে মানুষ, সমাজের মানুষ যারা সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করবে। আমি কথা বলেছি, শেয়ার করছি না, আমি যা বলেছি সে ঠিক বলেছি। দিলামে দিদির উন্নয়ন দেখি। কি উন্নয়ন হয়েছে মেলাতে? আগে তো লক্ষ্মীর ভান্ডার, বেকার ভাতার আরো অনেক হয়েছে। এখন বর্তমানে ইদানিং আপনার বাংলা আবাস যোজনা, এই যে 11 লক্ষ থেকে 12 লক্ষ আরো 1 লাখ বেশি যোগ করলো, এগুলো থেকে আমরা এখন আবাস যে যোজনা সেই যোজনার টাকাটা কেন্দ্র সরকারের দেওয়ার কথা, কিন্তু আজকে সেই মমতা ব্যানার্জি সেই টাকা কেন্দ্র সরকার, তা সত্ত্বেও আমাদের মমতা ব্যানার্জি কিন্তু বাংলার আবাস সাধারণ মানুষকে দিচ্ছেন। সেই সাধারণ মানুষকে দিচ্ছেন বলেই আজকে সাধারণ যারা কংগ্রেস করতো তারা আজকে মমতা ব্যানার্জির কর্মে উন্নয়নে আপ্লুত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে।